আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে নিয়ে আসলাম পেঁপে দিয়ে আজকে একটা খুব সহজ একটা রেসিপি, যেটা কিন্তু সবাই খেতে অনেক পছন্দ করে এরকম একটা রেসিপি। তো এর আগে আপনাদেরকে আমি তৈরি করে দেখিয়েছিলাম যে পেঁপের নিরামিষ রান্না, আর আজকে আমি তৈরি করব। দেখুন, গাছের থেকে টাটকা পেঁপে পেড়ে এটা দিয়ে আমি আজকে ইলিশ মাছ রান্না করব। তো আম্মা আর আমি দুজনে জানলার নিচে চলে আসছিলাম পেঁপে পাড়ার জন্য। তো দেখুন কত বড় পেঁপেটা, এই পেঁপেটাই আজকে কিন্তু রান্না করব। তো আজকে ভিডিওটা হবে অনেক ইন্টারেস্টিং। আমার সাথেই থাকেন, আমার পাশেই থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি এই পাশের গাছেও কিন্তু আমাদের অনেক পেঁপে রয়েছে, কিন্তু সব পেঁপেকে আর একসাথে খাওয়া যায়? তো একটা একটা করেই খেতে হবে। তো দেখুন যে এখানে পেঁপেটা আমি নিয়ে নিছি। তো ওই পেঁপেটাকে এখন ধুয়ে আর কি কেটে নিব আগে। তো দেখুন এখনও পেঁপের গা দিয়ে কিন্তু কষ বের হচ্ছে, যেহেতু একদম টাটকা তাজা পেঁপে। তো এখন আম্মা এখানে পেঁপে কাটতেছে। তো দেখুন আম্মা কীভাবে পেঁপেটা কাটে। কারণ আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার যে পেঁপেটা যখন কাটলাম, তো কাটার পরে দেখলাম যে ভিতরে অর্ধেক পাকা, মানে আধা পাকা আধা কাঁচা এরকম পেঁপে। তো এটা কিন্তু খেতেও কিন্তু অনেকটা মিষ্টি মিষ্টি লাগবে তরকারিটা, তো খেতেও কিন্তু স্বাদ হবে অনেক। তো এখন এরকম টুকরো টুকরো করে কেটে নেওয়া হইতেছে। আর এই পেঁপের অনেক ধরনের আর কি বিভিন্ন রকমের পেঁপে হয়। তো এই পেঁপেটা একদম আর কি কচকচ করে মুখে দিলে, আর খেতেও কিন্তু মিষ্টি মিষ্টি। তো দেখুন এখানে পুরো পেঁপেটা কাটা হয়ে গেছে। তো এই পেঁপেটাকে এখন আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপরে এটাকে হালকা ভাপ দিয়ে নিব, যাতে পেঁপে যে একটা ঘ্রাণ আছে সেই ঘ্রাণটা যাতে না করে তার জন্য। তো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আধা কাঁচা আধা পাকা পেঁপেটা। তো এটাই আজকে রান্না করব। তো দেখতে থাকেন। তো দেখেন আমি এখানে কিন্তু অলরেডি ভাপ দিতে বসায় দিছি চুলার উপরে। তো এটা আস্তে আস্তে এখন ভাপ হবে। তো এই যে দেখেন পানিতে বুট বুট চলে আসছে, তার মানে ভাপ হয়ে গেছে, নামিয়ে নিব। তো এখন দেখুন এই যে এটা ইলিশ মাছ। তো এই ইলিশ মাছগুলো দিয়ে আজকে রান্না করব। তো ইলিশ মাছ দিয়ে কিন্তু তরকারিটা কিন্তু খুবই মজাদার হবে, খুবই সুস্বাদু হবে। পেঁপের সাথে কিন্তু ইলিশ মাছটাই কিন্তু বেশি যায়। আপনি অন্য কোনো মাছ দিয়ে ট্রাই করে দেখবেন, অতটা কিন্তু ভালো লাগবে না। কিন্তু ইলিশ মাছ বেস্ট পেঁপে দিয়ে রান্নার ক্ষেত্রে। তো এখানে দেখেন যে আমি পেঁপেটা ভাপ দিয়ে নিয়ে নিছি। তো পেঁপেটা ভাপ দেওয়ার পর কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে আর অনেক লোভনীয় কিন্তু দেখা যাচ্ছে। তো রান্নাটা নিশ্চয়ই আরও অনেক বেশি লোভনীয় হবে। তো পুরো রান্নাটা দেখতেই আমার সাথেই থাকেন। দেখুন কত সুন্দর হলুদ হলুদ একটা কালার চলে আসছে। তো এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। তো পাতিলে তেল দিয়ে দিছিলাম। তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া দিয়ে লাল লাল করে ভেজে নিব। তো দেখেন যে লাল লাল করে ভেজে নিলাম। এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু পানি দিলাম, যাতে পেঁয়াজটা পোড়া না ধরে। তো পানি দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আপনার রসুন আদা বাটা, তারপর দেব রসুন বাটা, এখন দিয়ে দিচ্ছি লবণ, এরপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিব কাঁচা মরিচ আর শুকনো মরিচের গুঁড়া। তো দেখুন সবগুলো মশলা কিন্তু আমি দিয়ে দিছি, দিয়ে এখন এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু আমার ভালোভাবে কষান করে নিতে হবে। তো আপনাদেরকে আমি বলছি যে তরকারির স্বাদ মশলা কষানোর উপর। আপনি মশলা যত ভালোভাবে কষাতে পারবেন ততই কিন্তু তরকারিটা স্বাদ হবে। তো মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, কিন্তু সাবধানতার সাথে নাড়াচাড়া করবেন যাতে মাছটা ভেঙে না যায়। তো এখন এখানে একটু পানি অ্যাড করে নিলাম, যাতে ভালোভাবে মাছটা কষান হয়ে যায় তার জন্য। তো দেখুন এখন কিন্তু মাছটা আমার কষান হয়ে গেছে অলরেডি। আমি এখন একটা পিরিচে কিন্তু উঠিয়ে নিতেছি, এক এক করে সাবধানতার সাথেই কিন্তু তুলতেছি, যাতে মাছটা ভেঙে না যায়। কারণ মাছটা ভেঙে গেলে তরকারিটা কাটা কাটা হবে, আর খেতে গেলে কিন্তু অবশ্যই গলার ভিতর কাটা বাজতে পারে। তো এটা সাবধানতার সাথেই কিন্তু তুলতে হবে। তো দেখুন এখন আমি তুলে ফেলছি মাছগুলো।
তো এখন হচ্ছে এখানে আমি তরকারিটা মাছ যেহেতু তুলে ফেলছি, তো এখন এই যে মশলাটা আছে সেটাতে হচ্ছে ভাপ দিয়ে রাখা পেঁপেটা দিয়ে দিব। তো দেখুন ভাপ দিয়ে রাখাটা পেঁপেটা দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো পেঁপেটা হচ্ছে আমি অর্ধেক সিদ্ধ করে নিয়েছিলাম ভাপের দিয়ে। তো এখন হচ্ছে সামান্য পানি দিয়ে হচ্ছে ভালো করে একটু কষিয়ে নিব, যাতে যতটুকু কাঁচা আছে সেটাও যদি না থাকে একবারে যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য। তো দেখুন আমার মশলাটা কিন্তু পেঁপেটা কিন্তু কষান করা হয়ে গেছে অলরেডি। তো এখন হচ্ছে এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দিতেছি। তো দেখুন যে ঝোলের পানিটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে এটা বলক ওঠাটা বাকি, যখন বলক উঠবে তখন হচ্ছে আমি এখানে মাছটা দিয়ে দিব। তো দেখুন অলরেডি কিন্তু আমার তরকারিটা বলক উঠে গেছে, তো আমি মাছটা ঢেলে দিলাম। তো ঢেলে দেওয়ার পরে এখন এটা আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো আমি হচ্ছে একটু জোরে নাড়াচাড়া দিয়ে দিছিলাম। তো আপনারা কিন্তু আস্তে আস্তে নাড়া দিবেন যাতে মাছগুলো যাতে ভেঙে না যায়। তো দেখুন আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে। আমি তরকারিটা একটা বাটিতে তুলে নিছি। আর আপনারা চাইলে কিন্তু শেষে তরকারিটার উপর ধনিয়া পাতা কিন্তু অ্যাড করতে পারেন। আমিও দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি এটা স্কিপ করে গেছি। আপনারাও ধনিয়া পাতা দিয়ে দিবেন, দেখবেন তরকারিটা খেতে কিন্তু আরও বেশি স্বাদ লাগবে। তো দেখুন এই যে আমার তরকারিটা এখানে একটা বাটিতে আমি তুলে নিলাম। তো দেখলেনই তো আজকে আমার পুরো রান্নাটা। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। আল্লাহ হাফেজ।